এবার থেকে ওয়েস্ট বেঙ্গলে ওবিসি সার্টিফিকেট যারা হোল্ডার আছে তাদের কিন্তু এনসিএল সার্টিফিকেট অবশ্যই লাগবে, না হলে তাদের কিন্তু জেনারেল ক্যাটাগরিতে ফেলা হবে, এমনটাই নির্দেশ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, যেটা নোটিশ আকারে দিয়েছে গত 29/5/2026 তারিখে। এটা কাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল আমি সেটিও ডিসকাস করব, এবং এটি আদৌ 2025 যারা এসএলএসটিতে চাকরি প্রার্থী আছে তারা যে ওবিসি এটা তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল আমি সেটিও ডিসকাস করছি। কাজে ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি এবং গ্রুপ সি গ্রুপটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখো, অনেকের হয়তো আমার ভিডিও পছন্দ হয় না, তো আমার একটাই রিকোয়েস্ট, ভিডিও যদি পছন্দ না হয় অবশ্যই ভিডিওটা ডিসলাইক মেরে দিও বা ভিডিওটা স্কিপ করে যাও। কখনো কোনো ব্যক্তিগত আক্রমণ, ফ্যামিলি আক্রমণ এগুলো মনে হয় না করাটাই বাঞ্ছনীয় বা উচিত। তো এবারে বলে রাখি যে ওবিসি সার্টিফিকেট হোল্ডারদের কিন্তু এতদিন এনসিএল সার্টিফিকেট লাগতো না। প্রথম বলি এনসিএলটা কি। নন ক্রিমি লয়ার, নন ক্রিমি লয়ার একটা সার্টিফিকেট কিন্তু এবার থেকে ওবিসি ক্যাটাগরিদের লাগবে, না হলে কিন্তু তাদের ওবিসি ক্যাটাগরিতে ফেলা হবে না, এমনটা নির্দেশ দিয়েছে ওয়েস্ট বেঙ্গল বা ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট। কাজেই এটা একটা 29/5/2026 এটা বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়। সেটা কিন্তু এবারে প্রশ্ন, এটা কাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। প্রথম বলে রাখি, ওবিসি ছিল 17%, হয়ে গেছে 7%, অর্থাৎ এই যে 10% ডিক্রিজ হয়েছে, এটা কিন্তু এই চলতি অনগোয়িং 2025 এসএলএসটিদের অ্যাপ্লিকেবল নয়। প্রথম করে রাখি, অর্থাৎ আগের যে যতগুলো ওবিসি ছিল আগের সরকারের আমলে সেই মোতাবেক কিন্তু এবারে চলতি নিয়োগ প্রক্রিয়াগুলো কমপ্লিট হচ্ছে, এখানে কোনো এফেক্ট পড়ছে না। এর পরবর্তী ক্ষেত্রে যখন কোনো ফ্রেশ রিক্রুটমেন্ট হবে সেখানে কিন্তু ওবিসিদের জন্য মাত্র 7% সিট বরাদ্দ থাকবে, আমরা এই বিষয়ে প্রত্যেকে অবগত আছি। এইবার যে বিষয়টা, এনসিএল সার্টিফিকেটটা কাদের অ্যাকচুয়ালি লাগবে, যারা ওবিসি ক্যাটাগরিভুক্ত আছে তাদের কোনো কম্পিটিটিভ পরীক্ষায় বা কোনো ক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট শো করলে অবশ্যই এনসিএল সার্টিফিকেট লাগবে। এইবারে বলি, এই চলতি নিয়োগ প্রক্রিয়ায় মনে হয় না এনসিএল সার্টিফিকেট লাগবে বলে, বা এই নিয়োগ প্রক্রিয়ায় যারা ওবিসি ক্যাটাগরি আছে, যেহেতু ওবিসির এখানে 17% রিজার্ভেশন থাকছে এই চলতি নিয়োগ প্রক্রিয়ায়, কাজেই এখানে এনসিএল সার্টিফিকেট মনে হয় লাগবে না। এর পরবর্তী ক্ষেত্রে কোনো ফ্রেশ রিক্রুটমেন্ট হলে সেখানে যারা ওবিসি আছে তাদের কিন্তু এনসিএল সার্টিফিকেটটা মাস্ট লাগবেই। এবারে প্রশ্ন, এই সার্টিফিকেটটা কোথায় পাওয়া যাবে। এটা দেখবে যে WB কাস্ট সার্টিফিকেট বলে একটা ওয়েবসাইট আছে, ওখানে কিন্তু একটা এনসিএল একটা ফরম্যাট করা আছে, ওখানে অনলাইন ফিল আপ করে এটা পাওয়া যেতে পারে বা পাওয়া যায়। এটা চলতি নিয়োগ প্রক্রিয়াতে এটা আপাতত লাগছে না বা লাগবে না, এটা পরবর্তী ক্ষেত্রে যারা ফ্রেশ রিক্রুটমেন্ট প্রক্রিয়া অংশগ্রহণ করবে তারা যদি ওবিসি অবশ্যই লাগবে এনসিএল সার্টিফিকেট। তো এক প্রসঙ্গে বলে রাখি যে রিসেন্টলি বিভিন্ন কিন্তু ডিস্ট্রিক্টে এসডিও অফিসের সামনে দেখবে একটা বড় করে নামের লিস্ট আছে যে কারা কারা ফেক এসসি এসটি ওবিসি ধরা পড়েছে। এখন তারা যদি এই চলতি নিয়োগ প্রক্রিয়া থাকে তারা কি চাকরিতে অংশগ্রহণ করতে পারবে? উত্তর হবে না। এই যে রিভ্যালিডেশন হবে, এখানে যদি কারণে ফেক ধরা পড়ে তাহলে তার চাকরি ক্যান্সেল হবে, সে 2025 এটা নিয়ম লাগু না হলেও হবে। কাজেই এসসি এসটি সার্টিফিকেট বা ওবিসি বা ইডাব্লিউএস যারা ফেক আছো এখন থেকে সাইড হয়ে যাও, না হলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে সুদ সহ টাকা ফেরত যেতে হবে, এমনটি বাস্তব কথা বললাম।
তো আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।